উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিছে ভাই। আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি হ্যাঁ ওর ছেলে হয়তো বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখ হতে পারি নাই। ওই ছেলে মদ খেয়ে গেছে, খায় বাসায় এসে আমাকে মারধর করে। আপনার আমাকে ডিভোর্স দিয়ে যান, ছেলেদের পাল্লায় করে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? কি করেন আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব ভাই খাইছে, বুঝছেন ভাই? এখন ভাই আইসি সামনে। এই শোনো। কেমন ভাই এমন সেগুলা? হ্যাঁ? আমি জানবো। এই আপু, ওরে কি করে নিয়ে যাও? এই, ভাই বাসা কই, আপনার বাসা কই? বাসার সামনে সেন্ডিট করো না ভাই। গাইস, আপনার ওয়াইফ যদি আপনার সাথে এমন করতো তাহলে কি করতেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে। গাইস, আমার বন্ধু দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর যখন কোনো মেয়ে পটাতে পারে না তখন ও বন্ধু, তোর জন্য এইটাই পারফেক্ট। গাইস, এত সুন্দর মেয়ে কিভাবে নেড়া হচ্ছে দেখেন। নেড়া হওয়াটা কি খুব দরকার ছিল? আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। কৃষ্ণ হইয়া রাধার লেগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে। এইবার তোরে ধাঁধা দেখাইয়া আধা জল খাইয়া ওই মাইয়ার জীবন কাইরা লমু। গাইস, আমি তো ভয় পেয়ে গেছি, এ আবার কোন টাকলা মিশে চলে আসলো। কি বলছিস তুই? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। শোন হৃদয়, তুই আর ভালো হবি না, তাই তোর সাথে আমার আর রিলেশন রাখা সম্ভব না। যা। এই ভিডিও দেখার পর আমার বন্ধুর অবস্থা। থাক বন্ধু, আর কান্না করিস না, এইভাবে তোকে লাথি মারবে আমি কল্পনাও করিনি। গাইস, আমার বন্ধুকে নিয়ে যখন বিয়ে বাড়িতে যাই, বন্ধু তোর শেষরা সব আর গেল না। গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।